আপনি বলেন, আপনার মনে সব কথা বলেন, আমরা শুনবো ভালো করে। আমি একটাই খুবই প্লিজড আপনার কাছে যে আপনি যে এত ভালো মানুষ, আল্লাহ পাক দিনে এত দিনে এরকম ভালো আমার কাছে এরকম ভালো মানুষ যদি থাকে তা আল্লাহ রহমত মানুষ যে ভালোবাসেন আল্লাহ আপনাকেও ভালো। চিকিৎসাটার কথা বলেন। চিকিৎসা এখানে খুবই গুড আর কি। হ্যাঁ, সেবাটা যে পাইছেন ওইটা কি অবস্থা? এটা খুবই খুব ভালো, খুব ভালো। যে আমি এখান থেকে যাওয়ার পর 2 মাস আগে যাওয়ার পর আমি যা কিছুদিন মধ্যে আমি যে সুস্থ হয়ে যায়, আমি হাঁটা চলা খাওয়া দাওয়া আর রুচি অনেক বেড়ে গেছে। কি অপারেশন হয়েছিল আপনার একটু বলেন। আমার তো অপারেশন পিত্তথলিতে পাথর হয়েছিল প্রথমে, হঠাৎ থলি নালি দুই জায়গায় পাথর হয়েছে। জি, আমি তো মনে করেন যে প্রথমে হঠাৎ করে এরকম ব্যথা। তা আমার ছেলে বগুড়াতে ইয়াতে করে সবাই বললে যে বগুড়াতেই করা হবে। তা আমার ছেলের ইচ্ছা সে ঢাকায় করবে। হ্যাঁ, সে ঢাকায় করবে এবং ওনার সঙ্গে যোগাযোগ করে ওই রাত্রে আমার সব পরিবাররা সবাই বললো যে না বগুড়াতেই হচ্ছে, বগুড়াতেই সব কিছু হয়। আমার ছেলে শুনলো না, বললো যে না আমার আব্বুকে যেখানে সুবিধা হবে, আমার মন যেখানে চাই আমি সেখানে নিতে পারবো। ওনার সাথে যোগাযোগ করে সে নিয়ে আসবে ওই সঙ্গে সঙ্গে, কারো কথা সে শোনে নেই। আল্লাহর কাছে এদের অশেষ। আপনার যে এই যে আপনার রোগ ছিল পিত্তথলিতে পাথর নালিতে পাথর, আমরা দুইটাই একই সাথে করে দিছি, তারপর বাসায় চলে গেলেন। জি, এই যে তারপর আবার আসলেন 2 মাস পরে, আমরা এখন হচ্ছে নালি যেটা বের করে পরিষ্কার করে দিল। এই যে পুরা চিকিৎসাটা নিলেন, এই চিকিৎসাটার ভিতরে আমাদের মানে আমাদের কোনো ত্রুটি নেই, আমাদের সেবা নিয়ে কোনো ধরনের আপনার আপত্তি আছে না? কোনো আপত্তি নেই এবং খুবই আমার ভালো লাগছে। আমাদের দেশে ডাক্তারদের বিরুদ্ধে সবসময় একটা অভিযোগ যে ডাক্তাররা কথা শুনে না, ডাক্তাররা ঠিক মতো কেয়ার না, নেয় না। কিছু 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 আছে এরকম যে মানুষের সবাই একরকম তা না। কিছু কিছু ডাক্তাররা মানে যেমন ধরুন বগুড়াতে আমাকে যে বলছিল যে এই পরীক্ষাটা করা লাগবে না, যে আপনি এমআরসি যেটা করছেন করা লাগবে না। অযথা আরো 4টে পরীক্ষা আমাকে দিল। ওই 4টে পরীক্ষা আপনি বললেন যে এটা কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, কিন্তু ওখানে করার পরে তারপরে আবার বললো যে না এখানে 2বার করতে হবে। অপারেশনটা 2বারে না করে আমরা একবারেই করছি। 2বারে বললো 2বারে করতে হবে। ওইগুলো খুব একটা লাগলো না। ডাক্তার কেয়ার খুব কম নেয়। আমাদের এখানে কেয়ার ঠিক আছে, এখানে কেয়ারটা ঠিক আছে। এবং এই যে ধরুন ডাক্তারদের বিরুদ্ধে যে একটা অভিযোগ, আমাদের ডাক্তাররা সেবা ভালো না, ডাক্তারদের চিকিৎসা ভালো না, এই কথাটা কি তাহলে ঠিক পুরোপুরি ঠিক না? ঠিক না, এটা ঠিক না। আমরা দুনিয়াতে আল্লাহ পাক ভালো মানুষ থাকে, দুনিয়াতে ঠিক আছে, দুনিয়া ঠিক আছে। আমরা ভালো মানুষের কথা, আমরা হচ্ছে ভালো চিকিৎসা, ভালো চিকিৎসক, ভালো চিকিৎসক না সব মন মানসিকতা ভালো, তাই চিকিৎসক ভালো করে। একটা রুগীকে যদি আমি ভালো করে চেষ্টা করে যদি ভালো করে দিতে পারি, ওই রুগীটা সবসময় বলবে যে আমার জন্য দোয়া করবে, ডাক্তারের জন্য দোয়া করবে এবং বলবে যে সবসময় বলবে যে না আমাকে ডাক্তাররা অশেষ করুণাময় আল্লাহ, কিন্তু ওসিলার তো একজন আছে। এবং এই যে আপনার যে চিকিৎসাটা হইলো এখন আধুনিক বিশ্বের, এর থেকে আধুনিক চিকিৎসা আর নাই। জি, এটাই সর্বাধুনিক। আমাকে এখানে বললাম তো এখানে খুবই মোটামুটি আমাকে খুবই যা ভাষায় প্রকাশ করা, আমি খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, যে আপনি যে আমাদের জন্য দোয়া করে গেলেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে সবসময় নামাজ কালাম পড়ি এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করছি যে ওই ভূয়া সাহেব যে ডাক্তারটা এত ভালো ব্যবহার এবং তাই সবসময় কেয়ার নিতে এবং সবসময় সে ফ্রিভাবে কথা বলছে, এটাই সবচেয়ে বড় পাওনা আমার। আপনার যে সার্জারিটা হয়েছে এটা হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে আধুনিকতম চিকিৎসা পদ্ধতি, এক। এবং 2টা অপারেশন একসাথে করাতে আপনার যে কত কষ্ট কমে গেছে অনেক অনেক। এবং একসাথে আমরা ল্যাপারোস্কোপি এবং ইআরসিপিটা আর কোথাও অন্য কোনো সেন্টারে হয় না, একসাথে হয় 1-2-3 দিন পরে হয়, কিন্তু আমরা একই অ্যানেস্থেসিয়া দিয়ে করি যেন রোগীদের কষ্ট কম হয় এবং এই তাড়াতাড়ি রোগীরা বাড়ি পাঠিয়ে দিতে পারে। এই যে আপনি বাড়ি গিয়ে সব স্বাভাবিক কাজকর্ম করলেন, 2 মাস পরে আবার আসলেন, আজকে টেরি পেলেন, আমরা আবার একটু ওয়াশ টাশ করে দেবো। এই যে চিকিৎসার এটা এখন এটার মতো আধুনিক চিকিৎসা পদ্ধতি এখনো পর্যন্ত হয় না। আমরা এই যে বগুড়া থেকে আসছেন অনেক দূর থেকে, সর্বাধুনিক চিকিৎসাটা আপনাকে দিতে পেরে, আপনি যে আমাদেরকে চিকিৎসা দেওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞ। এবং এই যে মানে মানুষজন, এই যে আপনি আজকে বললেন, আমার এত ভালো লাগছে যে এই সবাই বলে বাংলাদেশের চিকিৎসা হয় না, ডাক্তার নাই। আমি আপনাকে বলি আমাদের যে ইআরসিপি সংখ্যা 5000-এরও বেশি, ল্যাপারোস্কোপি তো এটা 8-10 হাজার হয়ে গেছে, এবং এটা অন্যান্য পার্শ্ববর্তী অনেক কান্ট্রি থেকেও অনেক বেশি, এবং বিদেশ থেকেও আমাদের কাছে রোগীরা আসে, ঠিক ডাক্তাররাও ট্রেনিং করতে আসে আমাদের এই সেন্টার। আমাদের জন্য দোয়া করবেন এবং যেন এই যে ডাক্তাররা চিকিৎসা জানে না, পারে না,
এই মানসিকতা থেকে যেন সরে আসে। জি, সেজন্য তো আমি বললাম তো আপনার সঙ্গে দেখা করার জন্য তো চলে যেতে পারতাম। না, না, আমি ঠিক আছে। আপনাকে দেখার জন্য, শুধু আপনার দুটো কথা শোনার জন্য। আর চিকিৎসা যদি আধুনিক পদ্ধতির চিকিৎসা না হলে কিন্তু আপনি সন্তুষ্ট হইতেন না। জি না। আমি ভালো মানুষ যতই হই, আমার তো একেবারে ভালো চিকিৎসাটাই দিতে হবে। জি 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 এবং ওর জন্য সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি। জি। এবং এই জন্যই আপনার মুখে হাসি ফুটছে। আপনি এই যে এত বড় এতগুলো অপারেশনের ভিতর দিয়ে গিয়ে আপনি বলছেন, স্যার আমি তো টেরি পাই নাই কিছু। না, আমি কিছু বুঝিনি। আপনার যে প্রথম করে সেটা তো অত বুঝতে পারিনি। এবং যে বাসায় যে চলে গেলাম, যা 7 দিন পরে যে আমরা সেলাইটা কাটলাম, তো আপনি যে বলছিলেন যে সেলাই এখানেই কাটা যাবে, বুঝছেন? না, আপনি তো আমরা কেন একটা সেলাই কাটার জন্য এত দূর থেকে আনবো? ওখানে কেটে ফেললেও তো হয়। না, ওখানে আমারই আপন Nurse. বউ, উনি ওই মেডিকেলে, ঢাকা বুকের মেডিকেলে উনি সিনিয়র নার্স, উনি নিজে করে দিচ্ছে। সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে পেশেন্ট আসে। আমরা সাধারণত রোগীদের চাই, রোগীদের সুবিধা যেটা এটা, ওই দূর থেকে আসার দরকার নেই। ওখানেই কোনো একটু ডাক্তারের কাছে দেখিয়ে যদি সেলাই কাটা বুঝে কাটায় ফেলবে, যেটা হয় না এটা আমাদের কাছে আসবে। তারপরে যে মনে করেন 7 দিন পরে যে সেলাই কাটার পরে যে আমি স্বাভাবিকভাবে যে চলাচল এখানে সেখানে এবং হাঁটাচল এবং কিছু কাজকর্ম করেছি, আমার ভারী জিনিস আমার কেউ সবাই বলছে যে উঠাইতে ধরা যাবে না, তবু আমি একটু একটু করে ধরছি। আমার কোনো কাজই করতে দেয়নি, অসুবিধা সব করতে পারবে। আমার ছেলে তো বলছে কি যে আপনি এমন কোনো কাজ করবেন না, শুধু বাথরুম সব কাজ করতে হবে না, আপনার কাজে কোনো বাধা নেই। ঠিক আছে, আপনি সব আমি কাজ বলছি করতে যে আমি বলছি না, আমাকে যিনি ইয়ে করছে আমার কাজ করতে আমার কোনো সমস্যা হচ্ছে না। খালি শুধু কি হয়, ক্ষুধার ইয়েটা বেশি হলে, যখন ক্ষুধা লাগে তখন খাবেন, ক্ষুধা লাগলে খাবেন। না, আমি খাওয়া দাওয়া করছি, কিন্তু যখনই একটু ক্ষুধা লাগে তখন একটু ওই গ্যাসের মনে হয় ব্যথা করে নাকি। ওইটাও এখন কমে কি যাবে। আপনি গ্যাভিসল ওটাও খাবেন, আমরা যে ওষুধ লিখে দিচ্ছি ওগুলো খাবেন, ওটাও কমে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ, দোয়া করবেন। ইনশাআল্লাহ। দোয়া করবেন। খুব ভালো লাগছে।